নির্মম নির্বাচন করে গণতন্ত্র দেশের অর্থনীতিকে আওয়ামী লীগ ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন। জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের যে পতন ঘটানো হয়েছিল তা যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রে ৩ নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি সংস্কার কার্যক্রম চালানোর পর বিষয়টি নিশ্চিত হয় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড SGFL। এই কূপ থেকে 10 বছরে 25.55 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উপজাত হিসেবে পাওয়া যাবে কনডেনসেট। বর্তমানে প্রতি ঘনমিটার এনজির দাম 65 টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক 4,700 কোটি টাকার গ্যাস পাওয়া যাবে। SGFL ও বাপেক্সের কারিগরি বিষয়ে দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা 3 নম্বর কূপের সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। গত শুক্রবারে আমাদের যে ডিএসটি সম্পন্ন হয়েছে, এই ডিএসটিতে ধারণা করা যাচ্ছে যে 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস এই কূপ থেকে প্রোডাকশন হতে পারে। তো এটা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের প্রোডাকশন টেস্ট হবে। প্রোডাকশন টেস্টের পরে এটা নিশ্চিত হওয়া যাবে। 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি। জেলা নির্বাচনের অফিসের প্রধান ফটকে তালা দিয়েছে হরতালের সমর্থনকারীরা। হরতালের কারণে সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন, বন্ধ রয়েছে 16টি রুটের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ। প্রয়োজনের তাগিদে যারা রাস্তায় বেরিয়েছেন তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জেলার সর্বস্তরের মানুষ। এর ফলে ঢাকা সহ দেশের সকল জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাটের। জেলা সর্বস্তরের মানুষের একটাই দাবি, অতি দ্রুত তাদের 4টি আসনের পুনর্বহাল। যদি দাবি মানা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান জেলার বিভিন্ন দলের নেতারা। দাবি না মানা পর্যন্ত বাগেরহাটে নির্বাচন কমিশনের কোনো কার্যক্রম চলবে না। নির্বাচন কমিশন যে ধৃষ্টতা আমাদের সাথে দেখাচ্ছে, জনমত উপেক্ষা করে যে বক্তব্য কালকেও দিয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। সংস্কারের নিয়ে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সব পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিতব্য জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর রাজশাহী পর্বের চূড়ান্ত রাউন্ডে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে যেখানে থাকবে ন্যায় বিচার, ভোটাধিকার। দীর্ঘ 1 বছরে কোনো গুম খুনের ঘটনা ঘটেনি। 71 বা জুলাই 24 সংঘর্ষিক নয়। 71 ধারাবাহিকতা 24 এসেছে। খুন গুমের সাথে জড়িত ব্যক্তির পাশাপাশি অপরাধেরও বিচার হবে। নিঃসংকোচিতে এই বাংলাদেশে বসবাস করতে আমি একজন নাগরিক। আমি চাই আমি যাতে যে কোনো পরিস্থিতিতে ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখি। আমি নাগরিক, আমি চাই আমার জীবনের অধিকার সবার আগে যেন নিশ্চিত করা হয়। দর্শক, ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে কিসের ভিত্তিতে, কোন রূপরেখার ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করতে চাই, তা আমরা আজ নয়, গতকালকেও নয়, গত পরশুও নয়,
আমরা প্রায় 2.5 বছর আগে 31 দফার মাধ্যমে দেশের মানুষের কাছে তা উপস্থাপন করেছি। আজকে অনেক বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা আহ্বান জানিয়েছেন। প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে সকলেই কম বেশি একমত হয়েছে, কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে, থাকতেই পারে। একটু আগেই আমি বলেছি কেন বিভিন্ন রাজনৈতিক দল, তার কারণ বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, থাকতেই পারে, সেটিই থাকা স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায়। আমরা মনে করি সেখানে যা যা আলোচিত হয়েছে, যা যা একমত হয়েছে, সেগুলোতে আমরা একমত হয়ে গিয়েছি। সেখানে যেই বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি, আসুন আসুন জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি আদর্শ, আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। কারণ দিন শেষে রাজনীতিতে আমাদের আস্থা, আমাদের এই বিশ্বাস বাংলাদেশের জনগণ। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ বিভিন্ন আলোচনায়, বিভিন্ন বক্তৃতা, বিবৃতিতে শুধু আমাদের নেতাকর্মীরাই নন, যারা নিরপেক্ষ মানুষ, যারা অনেক অন্য দলেরও নেতাকর্মীদেরকে আমি দেখেছি একটি কথা বলেন, বিএনপি বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। কারণ জনগণের সমর্থন না থাকলে অবশ্যই কোনো রাজনৈতিক দল বড় হতে পারে না। এরপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার তৃণমূল পর্যায়ের, মাঠ পর্যায়ে সেই সকল নেতাকর্মী যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দলের নীতি এবং আদর্শকে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিয়েছেন, জনগণের দৌড় গোড়ায় নিয়ে গিয়েছেন এবং তার পক্ষে মতামত সৃষ্টি করে, দলের পক্ষে মতামত সৃষ্টি করে জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন। সেই সকল নেতাকর্মীদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, সারা বাংলাদেশে আজ ঠাকুরগাঁর জেলা সম্মেলনে উপস্থিত হয়েছি আমি। আপনাদের সামনে বক্তব্য রাখার আমার সুযোগ হয়েছে। এই মুহূর্তে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিকের কাছে একটি কথা আমি তুলে ধরতে চাই। আপনারা প্রত্যেকেই এক একজন পোড় খাওয়া রাজনৈতিক কর্মী। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথাও হয়তো কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে, যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। কাজেই শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান, আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের উপরে এর দায়িত্ব যে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব। অবশ্যই সেই পদ্ধতিতে, যে পদ্ধতি
জনগণ সমর্থন করে। দর্শক, ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতক্ষণ বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। বাসের চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির দাবিতে এই বাস চলাচল বন্ধ আছে। তবে শুধুমাত্র একতা বাস চলাচল স্বাভাবিক রয়েছে। রবিবার রাত ৯টা থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে কিছু বাস বিকল্প ব্যবস্থায় বাস পরিচালনা করছে। শ্রমিকরা জানান, রাজশাহী ঢাকা বাসের স্টাফদের বেতন খুব কম। এছাড়াও দেশ ট্রাভেলসে চালকদের দেওয়া হয় ১২০০ টাকা বেতন। তারা বেতন ২০০০ টাকা করার দাবি জানিয়েছে। এ বিষয় নিয়ে কথা বলতে চাইলে দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ জানা কোনো মন্তব্য করতে রাজি হননি। দিনাজপুরের চিরির বন্দর উপজেলার ফতেজংপুরে অবস্থিত ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল ৭টা থেকে 10টা পর্যন্ত টানা ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। শ্রমিকদের দাবির মধ্যে অকারণে শ্রমিক ছাঁটাই, বকেয়া বেতন পরিশোধ, কর্মপরিবেশের উন্নয়ন এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করা সহ একাধিক দাবি রয়েছে। শ্রমিকদের এই আন্দোলনের কারণে দিনাজপুর রংপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। পরে চিরির বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় শিল্প পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশের 5 সদস্য ও 20 জন শ্রমিক আহত হয়েছে। শিল্প পুলিশ জানায়, এক মাসের বকেয়া বেতনের দাবিতে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শ্রমিকরা সকাল 8:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এ সময় টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিল্প পুলিশের 5 সদস্য আহত হয়। কুমিল্লা নগরীর কালিয়াজুরির এলাকার একটি ভাড়া বাসার দোতলা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন তাহমিনা বেগম ফাতেমা ও তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিস্তে। ভোরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের ছেলে তাজুল ইসলাম ফয়সাল জানান, গতকাল রাতে বাসায় ফিরে দেখেন তার মা ও বোনের রক্তাক্ত নিথর দেহ খাটে পড়ে আছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা মোবাইল, ল্যাপটপ ও তার মায়ের কানের দুল নিয়ে যায়। পুলিশ বলছে এটি একটি হত্যাকাণ্ড। সিসিটিভির ফুটেজে দেখা গেছে যে একজন মানুষ উপরের দিকে উঠছে, একটা অপরিচিত, তারাও যারা নিচে একটা স্কুল আছে তারাও সেটা অপরিচিত। আবার ভিতরে আবার কি আমাদের মোবাইল তো নাই, মোবাইলগুলো নিয়ে গেছে, কিন্তু মোবাইলের চার্জারগুলো নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, আনুষ্ঠানিক আরও কিছু নিয়ে গেছে আর কি। 1:15-2টার দিকে ফোন পেয়েছি, জাস্ট সবটি আমরা এখন ঘটনাতে পৌঁছে দেখি 2 রুমে 2টা লাশ, এক রুমে মেয়ের লাশ, এক রুমে হচ্ছে মায়ের লাশ। প্রাথমিক ধারণা হচ্ছে যে হত্যাকাণ্ড হতে পারে। বগুড়ায় পেট্রোল পাম্পের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলাম ওরফে রতন নামের এক কর্মচারীকে আটক করা হয়েছে। রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। বগুড়ায় পেট্রোল পাম্পে টাকা আত্মসাৎ করার ঘটনা ধামাচাপা দিতে ম্যানেজারকে হত্যা করা হয়েছে বলে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ওই পাম্পের গ্রেফতারকৃত বিক্রয় প্রতিনিধি রতন। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, গ্রেফতারকৃত রাকিবুল স্বীকার করেছেন শনিবার ঘুমন্ত অবস্থায় পেট্রোল পাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈরের মৌচাক এলাকায় গিয়ে সে আত্মগোপন করেন। দর্শক, এ পর্যায়ে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনী প্রচারণার আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। ক্যাম্পাস ঘুরে দেখা যায় সকাল 10:30টার পর থেকে ছাত্রদের সমর্থিত জোটের প্রার্থীরা, শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গড়ে ওঠা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন ও বামপন্থী প্যানেলের প্রার্থীরা বিভিন্ন অনুষদ ও চত্বরগুলোতে প্রচারে নামে। জোটবদ্ধ প্রচারের পাশাপাশি স্বতন্ত্রভাবে ভোট চাইতে দেখা গেছে কাউকে। এ সময় ভোটারদের মন জয় করতে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি দিতে দেখা গেছে। প্রার্থীরা বলছেন, নির্বাচনে জয়লাভ করলে শিক্ষার্থীদের দাবি দাওয়া সিনেটে তুলে ধরবেন।
যত পদক্ষেপ নেবে এবং আমরা আশা করছি যে যে ধরনের অসঙ্গতিই থাক সমস্ত অসঙ্গতিকে দূরে রেখে 11 তারিখেই জাকসু নির্বাচন হচ্ছে। জাকসু নির্বাচন হল সংখ্যক সময় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 11 সেপ্টেম্বর। সে অনুযায়ী নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন অ্যাক্টিভিটিস করে যাচ্ছেন। আমরা প্রায় নির্বাচন অনুষ্ঠানের কাছাকাছি এসে পৌঁছেছি। আমরা আশা করি যথাযথ সময় নির্বাচনটি অনুষ্ঠিত হবে। হোন্ডা গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। কোনো হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির দেবিদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠন নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য কাদির আহমেদ সহ আরো অনেকে। জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। প্রায় 5 ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল। সোমবার দিবাগত রাত 3:30টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চকর ঘুনাত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে সারা দেশের সাথে প্রায় 5 ঘন্টা পর সোমবার সকাল 9:56 সারা দেশের সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নুরাল পাগলার ঘটনায় কোনো গণগ্রেফতার হবে না, প্রকৃত অপরাধীকেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি সিদ্দিকুর রহমান। তিনি আরও বলেন, যারাই অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা হবে, সে যেই হোক। দুপুরে রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরীফ পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। এ ধরনের ঘটনায় জনগণ প্রত্যাশা করতে পারে শত শতকে অ্যারেস্ট করা হবে, হাজার হাজার লোকজন অ্যারেস্ট হবে। ব্যাপারটা কিন্তু সেটা না। যারাই অপরাধী তারাই আইনের আওতায়, সে যেই হোক। রাজবাড়িতে নুরাল পাগলার মাজারে ভাঙচুর ও আগুনের ঘটনায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে কুষ্টিয়ার ছেউরিয়ায় ফকির লালন সাইয়ের আখড়া বাড়িতে। গত 2 দিন ধরে এই মাজার প্রাঙ্গণে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে রাজবাড়িতে নুরাল পাগলার মাজারে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাউল ভক্তানুরাগীরা। মেহেরপুর সদর উপজেলায় বড় বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়। আজ সকালে অভিযানে 3 প্রতিষ্ঠানের কাছ থেকে 35,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য বাজারজাত ও বিক্রয় করার কারণে মিলন স্টোরকে 10,000 টাকা, মেসার্স ইসরায়েল এন্টারপ্রাইজকে 15,000 টাকা ও গাজী হোম ডেলিভারিকে 10,000 টাকা সহ সর্বমোট 35,000 জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে ত্রুটি সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। গাজীপুরের শ্রীপুরে অবৈধ অস্ত্র উদ্ধারে গিয়ে অবরুদ্ধ করে র্যাব সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা 172 জনের বিরুদ্ধে অস্ত্র আইন সহ পৃথক 2টি মামলা দায়ের করেছে র্যাব। এই ঘটনায় শারীরিক প্রতিবন্ধী যুবক নারী সহ 14 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে শ্রীপুর থানার 2টি মামলা দায়ের করেছেন র্যাব 1 উত্তর অফিসের ওয়ারেন্ট অফিসার জাফর ইকবাল। গতকাল শ্রীপুরে এক ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে র্যাবের গাড়ি অবরুদ্ধ শ্রীপুর বড়মি আঞ্চলিক সড়কের বারামা চৌরাস্তায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের র্যাব সদস্যরা মোশাররফ হোসেন নামের ওই ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করে। রয়েছে আমাদের কৃষি। শরৎ মানে নীল আকাশ, সাদা কাশফুল আর দিগন্ত জোড়া সবুজ প্রকৃতি। চট্টগ্রাম নগরীর অনন্য আবাসিক এলাকার আশপাশের কাশবন এখন প্রকৃতি প্রেমীদের ভিড়ে মুখর। প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকেই ছুটে যাচ্ছেন শরতের এই নীল সাদার খেলা উপভোগ করতে। কাশফুলকে বলা হয় শরতের প্রতীক। বাংলা সাহিত্য, গান আর ভালোবাসার অঙ্গনে কাশফুলের ভূমিকা অনন্য। শুধু সৌন্দর্য নয়,
কাশ গাছ দিয়ে তৈরি হয় ঝাঁটা, ডালি, মাদুর, এমনকি গ্রামের বাড়ির চাল ও বেড়াতেও ব্যবহৃত হয়। উদ্ভিদ বিজ্ঞানীরা জানান, নদীর চর, খালপাড় কিংবা পলিমাটির জমি কাশফুল বেড়ে ওঠার সবচেয়ে উপযোগী স্থান। সিলেটের দক্ষিণ সুরমায় গাড়ির চাপায় ফরিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, দুপুরে ফরিদ মিয়া গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স থানায় যান। এ সময় ইউএনও উর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। খবর পেয়ে মোগলা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চালককে আটক করে। রংপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে সভায় জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মিয়া, পিটিআই সুপার জসিমউদ্দিন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক গুলশান আক্তার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। নওগাঁয় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি সহ বিভিন্ন সরকারি দপ্তর কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এ উপলক্ষে নগরীর মেহগনি রোড থেকে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে র্যালি বের হয়ে শিল্পাচার্য জয়নুল উদ্যানে শেষ হয়। এদিকে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার। বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ, সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল্লাহ আল বাকি, সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার সহ অন্যান্যরা। কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি বের হয়ে পরে জেলা প্রশাসক হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম সিফাত মেহনাজ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা সৈয়দ ইফতেখার ফিরোজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, টেলিভিশন সাংবাদিক ফোরাম সদস্য সচিব শাফুল হক রুবেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবের শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গতকাল নগরীর মাঝিরঘাট এলাকায় 29 নং ওয়ার্ড বিএনপির সি ইউনিট কমিটি গঠনকল্পে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি সদস্য নুরুদ্দিন হোসেন নূর। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী। এছাড়া ওমর ফারুক রুবেল, এম এ মুসা বাবলু, জাহিদুল ইসলাম জাহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দলের নাম ভাঙিয়ে দালালি, চাঁদাবাজি ও দখলদারি কোনোভাবেই বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলান জেরিন খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেলেন জেরিন আরও বলেন, যারা মানুষকে জিম্মি করে ক্ষতিগ্রস্ত করছে তাদের জায়গা মাদারীপুর বিএনপিতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল 6 আসন নাগরপুর দেলদুয়ারে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সেলিমাবাদ ইউনিয়নের পরিষদ মাঠ থেকে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে বিএনপির মাইনুল আলম খান কনক নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুরের সখীপুর থানা চরভাগা ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ শোভাযাত্রা ব্যাপক শোডাউন হয়েছে। আনন্দ শোভাযাত্রাটি চরভাগা ইউনিয়ন থেকে শুরু হয়ে সখীপুর থানা বিএনপির আয়োজিত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন চরভাগা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে। আনন্দ শোভাযাত্রায় নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি শামসুল আলম দাদন মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়্যাল মাঝির পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। আনন্দ শোভাযাত্রাটি থানা চত্বর থেকে শুরু হয়ে নড়িয়া বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সভাপতি। বিলাদ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED এর অর্থায়নে উপজেলার উত্তর লুধুয়া, আমতলা, সুজাতপুর ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় হইতে জিমি কার্টার একাডেমি পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার। উদ্বোধনকালে চাঁদপুর জেলা বিএনপির নেতা আলমগীর সরকার, বিএনপি নেতা মিয়া মঞ্জুর আমিন স্বপন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচন ও জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। ঢাকার ধামরাই পৌরসভার যাত্রাবাড়ি মাঠে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ। আর উপস্থিত ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব শাইখুল ইসলাম। ঢাকার ধামরায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের পরিচিতি সভা ও ২১ সেপ্টেম্বর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ দলের কেন্দ্রীয় মুখপাত্র, সকল বিভাগীয় কমিটির সমন্বয়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক, তরুণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি AKM সাইফুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামী ও সম্মানিত সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল ঢাকা জেলা ফেরদৌস শিকদার ও ধামরাই উপজেলা তরুণ দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির সহ উপস্থিত ছিলেন তরুণ দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৬ দিন ব্যাপী পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মোটর ঘোড়া ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি মদনপুর থেকে বের হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মদনপুরে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির বন্দর উপজেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকালে শ্রীপুর উপজেলার বড়ামা গ্রামে দিনব্যাপী এ কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলামের সভাপতিত্বে বিএনপির নেতা সাখাওয়াত হোসেন সবুজ, শেখ আব্দুর রাজ্জাক, ফরিদা জাহান স্বপ্না, মশিউর রহমান টিটু, প্রভাষক জহিরুল ইসলাম কাজল সহ জেলা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা হয়েছে। গতকাল কালিয়া বাস স্ট্যান্ডে কালিয়ায় বিএনপির অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার শফিকুল হায়দার পারভেজ। প্রধান বক্তা ছিলেন আমেরিকার টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার আনওয়ার হোসেন।
রাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় হজ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ফিল্ড সুপারভাইজার আনোয়ার হোসেন ও ফেরদৌস আহমদ। সভায় বেলকুচির বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্যবিবাহ, মাদক, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিহালি উচ্চ বিদ্যালয়ের রশিদুর রহমান রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, ওসি শাহিনুজ্জামান। এ সময় মাধ্যমিক অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, সমাজসেবা অফিসার আব্দুল মোমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ময়মনসিংহ নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ফুটপাত ও যানজটমুক্ত সুন্দর নগরী গড়ে তুলতে ব্যবসায়ী ও দোকান মালিকদের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম। গতকাল জেলা প্রশাসকের সম্মেলনে ময়মনসিংহ ব্যবসায়ী মালিক সমিতি ঐক্য পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এর সহযোগিতা কামনা করেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, নবগঠিত ময়মনসিংহ ব্যবসায়ী মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটন সহ অনেকে। কুমিল্লার দেবিদ্বারে এলাহাবাদ ইউপির ৩ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। এ সময় এলাহাবাদ ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি কাজী মতিউর রহমান মুন্নার সঞ্চালনায় ওয়ার্ড সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান সহ আরও অনেকে। চট্টগ্রামে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশের মহানগর কমিটির অভ্যর্থনা ও সুধী সমাবেশ হয়েছে। কোতোয়ালি থানাধীন মেট্রোপল কমিউনিটি সেন্টার আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী, সুধীজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। চট্টগ্রামের ফৌজদারহাট নার্সিং কলেজের শিক্ষার্থী মমতাজ বেগম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালুশাহ ব্রিজ সংলগ্ন কলেজের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শিক্ষক সুজন কান্তি চৌধুরী ও নূর পাশা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনিসুর রহমান, তৈয়ব হিমেল রোজারিও, অভিমণ্ডল সহ আরও অনেকে। যথাযথ প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমাদের একটা ফুটওভার চাই, যার মাধ্যমে আমরা এতজন স্টুডেন্ট সঠিকভাবে পারাপার হতে পারি এবং কোনো দুর্ঘটনার শিকার যাতে না হয়। তাদের কাছে দাবি জানাচ্ছি যেন অতি দ্রুত একটা ফুটওভার ব্রিজের ব্যবস্থা করে দেয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম এ করিম, সদর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, বিজয়নগর বিএনপি সদস্য মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। নেত্রকোনা জেলা বিএনপি সম্মেলন থেকে বাড়িতে যাওয়ার পথে ইউপি সদস্য দোজাহন মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করায় হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ও পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করলে সেখানে সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সমাবেশ সমাপ্ত করে। পটুয়াখালীতে চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন তুহিনের মা মনি বেগম, স্ত্রী সুখী বেগম, এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ ইসা সহ আরও অনেকে। আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
৭৫ বছর বয়সে BA ডিগ্রি অর্জন করেছেন কৃষক সাদেক আলী প্রমাণিক। এ কারণে তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি কর্তৃপক্ষ। রবিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম। বাউবি কর্তৃপক্ষ জানায়, নাটোরের একটি কলেজের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে BA পরীক্ষা দেন সাদেক আলী প্রমাণিক। সম্প্রতি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে তিনি পাশ করেন। সাদেক আলী পেশায় একজন কৃষক। ফরিদপুরের ভাঙ্গায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে 8টি দলের লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে ডক্টর কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে উপজেলা বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। বাহাউদ্দিন জিতুর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তাসনিফ জোবায়ের, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সহ সভাপতি ওবায়দুল আলম সম্রাট সহ আরও অনেকে।